মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল বিকশিত কৃষি সংকল্প অভিযান। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয়েছে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, সিপাহীজলা জেলা সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার এই রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কাজ করে চলেছে। 2018 সালের পর থেকে এই রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি তথ্য দিয়ে বলেন, রাজ্যে বর্তমানে কৃষক হয়ে রয়েছে 4,72,000। তাদের আয় 2013-14 সালে ছিল 6,580 টাকা। বর্তমানে তাদের আয় বেড়ে দাঁড়িয়েছে 13,590 টাকা। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশের কৃষকদের 19তম কিস্তি প্রদান করেছেন। কৃষকরা 843 কোটি 64 লক্ষ টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 10 কোটি 63 লক্ষ টাকা পেয়েছেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকার এখন বছরে 2 বার ধান ক্রয় করছেন। এখন 23 টাকা দরে ক্রয় করা হচ্ছে ধান। তাতে রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। এবং ভারতের কৃষকদের যে অটল চেতনা, সেটাকে জাগরিত করার জন্য এবারের এই সূচনা। আমাদের আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পার্মানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য, তার সংরক্ষণ করা, তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের 6টা কৌশল, এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে উনি বলেছেন, কৃষির উৎপাদন বৃদ্ধি করা, খরচ হ্রাস করা, ন্যায্য মূল্য নিশ্চিত করা, যাতে ক্ষয়ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ, শস্যের যাতে আরও বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল্য সংযোজন প্রচার করা এবং প্রাকৃতিক ও জৈব চাষে উৎসাহিত দেওয়া। আমাদের এখানে যা আমার কাছে ডাটা আছে, বর্তমানে রাজ্যের মোট কৃষকের সংখ্যা প্রায় 4,72,000 উপরে। তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অন্নদাতা তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে। রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় 13,590 টাকা হয়েছে। 2015-16 কত ছিল? প্রায় 6,580 টাকা। প্রধানমন্ত্রী গত 7 বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি 19তম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে প্রায় 843 কোটি 64 লক্ষর উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডলম্যানের আর কোনো সুবিধা না, ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা সমান জানেন যে ক্ষতিপূরণের যে পরিমাণ প্রায় 10 কোটি 63 লক্ষ টাকার উপরে এখন অব্দি দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ 2,200 কোটি টাকার উপরে। আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইস MSP, আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরশুমে আমরা ন্যূনতম সহায়ক মূল্যে ধান আমরা ক্রয় করি এবং এখনই আমাদের প্রতি কেজিতে 23 টাকা প্রতি কেজিতে আমাদের এই সরকার এখন দিচ্ছে। তো তাতে করে প্রায় 446 কোটি টাকার উপরে এখন পর্যন্ত আমরা দিয়েছি। আমরা সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি, মোট 2,06,000-এর উপরে আমরা সয়েল হেলথ কার্ড বিতরণ করেছি। FPO আমাদের 58টা ব্লক। অনুষ্ঠান শেষে কৃষকদের উৎপাদিত সামগ্রী ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। সেই সঙ্গে কৃষকদের হাতে ট্রাক্টরের চাবিও তুলে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।